বলছে। তাহলে শতকরা বার্ষিক মুনাফা ৩,০০০ টাকার 5 বছরের মুনাফা ১৫০০ টাকা হবে। তাহলে আমাদের অঙ্ক করতে হবে ৩,০০০ টাকার 5 বছরের মুনাফা ১৫০০ টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি যে ৩,০০০ টাকার 5 বছরের মুনাফা ১৫০০ টাকা। অতএব এখানে 1 টাকার 5 বছরের মুনাফা তাহলে ১৫০০ ভাগ ৩,০০০ টাকা। তাহলে বার্ষিক মুনাফা মানে শতকরা, এখানে শতকরা বের করতে বলছে, পার্সেন্টেজ। তাহলে ৩,০০০ টাকায় 5 বছরের মুনাফা ১৫০০ টাকা, 1 টাকায় 5 বছরের মুনাফা এত টাকা, ১৫০০ ভাগ ৩,০০০। অতএব 100 টাকার 1 বছরের মুনাফা ১৫০০ গুণন 100 ভাগ ৩,০০০ গুণন, এইখানে যে 5 বছরের মুনাফার কথা বলছে, 5 বছরের মুনাফার নিচেটা গুণ হবে তো টাকা। তাহলে আমাদের এই 0 কাটা, এই 0 কাটা, এই 0 কাটা, 3 পঞ্চাশে 150, 5 দশে 50 সমান সমান 10%। এ হলো অঙ্ক। আপনারা যদি এই অঙ্কটা বুঝে থাকেন তাহলে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, আমার এই অঙ্কটা করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে উত্তর কত হয়। 600 টাকার 6 বছরের সরল মুনাফা 180 টাকা হলে সরল সুদের হার কত? সরল সুদের হার কত? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 600 টাকার 6 বছরের সরল মুনাফা 180 টাকা হলে সরল সুদের হার কত? তাহলে এটা সরল সুদের হার কত? এটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015 সালে এসেছিল। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন।